আপেল। আপেলের নামটা শুনলে কি মনে হয় চলে এসছি কাশ্মীর বা হিমাচল প্রদেশ, এরকমই মনে হয় না? তো শিলিগুড়ি শহরের বুকে এক শিক্ষক চাষ করছে ছাদের উপরে ভীষণ মানে প্রচুর আপেলের চাষ। এবং এই যে আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু সাই সাই গাছে কিন্তু কিন্তু ঝুলে রয়েছে আপেল। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি শহরের বুকেও এবার আপেল দেখা মিলছে। এবং ঠিক ইতিমধ্যে জানিয়ে রাখি, শিলিগুড়ির বর্দাকান্তি স্কুলের শিক্ষকই নিজের বহুদিনের ইচ্ছা এবং বহুদিন ধরেই তিনি করে যাচ্ছেন এবার বিভিন্ন ফল, বিভিন্ন ফুল গাছ, এবং সেই শখ নিয়েই তিনি কিন্তু এগিয়ে চলছেন। এবং প্রাকৃতিকের যেইভাবে শিলিগুড়ি শহর বুকে জানিয়ে রাখি, একদিকে আহ আমরা সকলেই তো জানি যেরকম বিখ্যাত কোথায় কমলা লেবুর, দার্জিলিং, ঠিক সেইভাবেই কি টেক্কা দিয়ে চলছে শিলিগুড়ি তো আপেলের চাষ। এবং ঠিক আমার সাথে শিক্ষক যে রয়েছেন, তার সাথে কথা বলবো এবং তিনিও কি বলছেন তার কাছ থেকে সময় যে এই পথ চলা কিভাবে শুরু হলো, বা তার কাছ থেকে শুনে নেব। এই যে মাসামাসি আপনার কাছে একটাই প্রশ্ন প্রথমেই করবো, এই যে আপেল, আপেল মানে তো আমরা সকলেই জানি যে কাশ্মীর বা হিমাচল প্রদেশ। একদম একদম। তো এই যে শিলিগুড়িতে এবার আপেল, মানে এটা একটা কিন্তু একটা অন্যরকম একটা জিনিস দেখা মেলে। না, এটা একটা সত্যি একটা আলাদা আনন্দ বলো, একটা আলাদা আবেগ বলো, সেটা তো আসেই। যেটা মানে কাশ্মীরের পর্যটনটা অনেকটাই নির্ভর করে কিন্তু আপেল, টিউলিপ, ম্যাপেল ট্রি। বরফ তো আছে, বরফ তো আমরা সব সময় দেখি। আমরা যেহেতু দার্জিলিং ডিস্ট্রিক্টে একটু গেলেই বরফ পাওয়া যাবে। তো সেই জায়গা থেকে আমার কিন্তু আপেলের প্রতি একটা আকর্ষণ আগাগোড়াই ছিল। তো যখন শুনলাম HRM-99 এই ভ্যারাইটিটা হিমাচল প্রদেশের একজন ভদ্রলোক হরিমন শর্মা সে ব্রিড করেছে, এবং সেটা সমতলে সম্ভব, লো অল্টিটিউডে হবে। তো সেই সেই সেটা পরীক্ষামূলকভাবে আদৌ সম্ভব কিনা সেটা জানার জন্যই কিন্তু বছর চারেক আগে আমি গাছ নিয়ে এসে টবে লাগাই এবং ঠিকভাবে পরিচর্যা করি। তাতে এবার যা ফল এসেছে এবং যা রং এসেছে, স্বাদ, সব মিলিয়ে কিন্তু আমি খুব আনন্দিত। একদিকে যেরকম দেখা মিলছে যে শুধু আপেল চাষ করছি, যেরকম অনেকটা হয় না, যেরকম একটা আমি গাছ কিনে নিয়ে আসলাম বা কালার মিললো না, কিন্তু একদিকে কিন্তু একদম যেরকম কাশ্মীরের যেরকম লাল একটা টুকটুকে সেরকম কিন্তু কালার অনেকটাই ওরকম দেখা মিলছে। হ্যাঁ, একদমই তাই। এই ভ্যারাইটিটা একদম লাল টুকটুকে হবে না, কিন্তু যেরকম হওয়ার কথা, গুগলে যারা সার্চ করে HRM-99 তারা পেয়ে যাবে এই ধরনেরই এর কালার আসে। হ্যাঁ, কালার অ্যাকচুয়ালি আপেলের তো বিভিন্ন ভ্যারাইটি আছে এবং তার সঙ্গে রং, স্বাদ সব বিভিন্ন হয়। তো HRM-এর যে কালার হওয়ার কথা, যে স্বাদ হওয়ার কথা, সেটা কিন্তু আমি সম্পূর্ণভাবে সেই জায়গাটা সফল, এটুকু বলতে পারি। একদিকে শিক্ষক, আরেকদিকে এই যে প্রকৃতিকের একটি ভালোবাসা কিভাবে আসলো? না, অ্যাকচুয়ালি আমার অরিজিন আমি বলি, আমি ছোটবেলাটা কেটেছে, আমার জন্ম কালিয়াগঞ্জের তরঙ্গপুর গ্রাম, এবং সেখানেই আমার বেড়ে ওঠা। চাকরি সূত্রে শিলিগুড়ি। যেহেতু আমার ছোটবেলাটা গ্রামে কেটেছে, প্রকৃতির মাঝে, গাছপালার মাঝে, তো শিলিগুড়িতে এসেও আমি প্রকৃতির মাঝেই থাকতে চাই। নিজের বাড়ি হওয়ার পর যেদিন আমার ছাদ হলো, সেদিন থেকে আমার ছাদ বাগানেরও পথ চলা শুরু হলো, এবং আমি সব রকম গাছই করেছি এক সময়। এই যে আপেলেরটা যে এই যে ভাবনা মনে যে আসলো, মানে কিভাবে এইটা বলছে আর কি, আমার সমস্যা মানে আপেলের ভাবনাটা কেন আসলো? না, আপেলের ভাবনা দেখো, মানে আমি বলবো যে যে কয়টা মানে চাষ করা সম্ভব, যেমন আম আছে, আম তো আমাদের এখানে প্রচুর অ্যাভেলেবেল। যেটা কম পাওয়া যায় সেটার দিকেই তো মানুষের আকর্ষণ বেশি, সেইটা যদি ফলানো যায়। হ্যাঁ, এই ভাবনা থেকে কিন্তু আমি টিউলিপ চাষ করেছি। হ্যাঁ, এবং টিউলিপ আমার ফেসবুকে যারা আছে তারা জানে টিউলিপ এবার আমার খুব সুন্দর ফুটেছিল। তো সেই রকম ভাবে আপেল, আরো কিছু পরীক্ষা নিরীক্ষা আমার আছে, সেটা ভবিষ্যতে যখন সফল হব তখন অবশ্যই আমি জানাবো। আরো কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে যেগুলো এখানে করা সম্ভব। আমরা যারা ছাদ বাগানি তাদের একটা ব্যাপার থাকে যে সামাজিক একটা দায়বদ্ধতা থাকে, তো যে এই যে আমি পরীক্ষামূলকভাবে করছি এগুলো যদি এই এলাকার যারা আগ্রহী তারা যদি করতে চায় তাহলে কতটা সফল হতে পারে, এই ধরনের পরীক্ষা নিরীক্ষা কিন্তু আমাদের চলতেই থাকে। তো সেইখানে কিন্তু আমি বলবো যে যারা আগ্রহী, যাদের জমি আছে, তারা এটা খুব সফলভাবে করতে পারে। যেরকমটা আমরা সকলেই জানি যে আমরা শিলিগুড়িতে বাস করি, যখন শিলিগুড়ি শহর একটু মানে পেরিয়ে গেলে কিন্তু পাহাড়, এবং পাহাড় মানে দার্জিলিং। এবার দার্জিলিং এ যেটা সব থেকে বিখ্যাত, যেটা আমাদের কমলা লেবু আমরা ভাবি। তো এইভাবে কি টেক্কা দিয়ে যদি শিলিগুড়ি শহরে বহু মানুষ যারা রয়েছেন, জীবজীবী যারা গাছ প্রেমিক, যারা ভালোবাসেন, তারাও যদি এইভাবে আপেল চাষ করে, তাহলে একদিকে তো আপেলের চাষটাও শিলিগুড়িতে খুব একটা নাম আসবে।
অ্যাকচুয়ালি আপেল, এটা একটা খুব ভালো প্রশ্ন করেছো, যে আপেলের একটা বাজার দর হুম। সব সময় কিন্তু সারা বছর ধরে একটা নির্দিষ্ট হ্যাঁ, বাজার দর পাওয়া যায়। হ্যাঁ। আর দার্জিলিং এ কমলা লেবুর বাগান, বেশ কিছু বাগান কিন্তু একটু ক্ষয়িষ্ণু, মানে হ্যাঁ। একটু নষ্ট হয়ে যাওয়ার পথে, যে কোনো রক্ষণাবেক্ষণের হুম, হুম, অভাব, হুম, যাই হোক একদম। না কেন। আমি বলবো তারা, চাষিরা হতাশ না হয়ে কমলা লেবু গাছ লাগানোর পাশাপাশি নতুন করে তারা যদি প্যারালালি আপেলটাও লাগায়, আমার মনে হয় তারা কিন্তু অনেকটাই সফল হবে। এবং এই গাছগুলো যদি ঠিকঠাক, এগুলো তো গ্রাফটিং এর গাছ, এগুলো টিস্যু কালচারেরও পাওয়া যায়, তো এগুলো 2 বছর থেকে ভালো ফলন পাওয়া যাবে, এইটুকু আমি কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি। এখনো পর্যন্ত কিরকম ফলের দেখা গেল? না, আমার একটা গাছে 55+ ফল এসছে, আর একটা গাছে এসছে 40-র কাছাকাছি। তো কম কি, একটা নির্দিষ্ট আয়তনের হুম, হুম। টব, 14 ইঞ্চি কতটুকু মাটি আটে এখানে, এটা যদি মাটির বেডে হয় বা মাটিতে হয় বা পাহাড়ে হয়, এর ফলন আরো বেড়ে যাবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং স্বাদটাও আরো আকর্ষণীয় হবে এখানে যেটা হচ্ছে তার থেকে বেশি। আচ্ছা, যদি একটা মনুষ্য শিক্ষক বলি যে এরকম অনেকেই তো চায় যে না আমি যারা আমাদের দেখছে এই মুহূর্তে, যদি তারাও যদি কোনো সময় যে আপেলের না আমিও চাষ করবো বা কিভাবে করতে পারে, এবং যদি একটু কিছু। আমি বলবো টবে চাষ করতে গেলে প্রথমে হচ্ছে মিডিয়া, আর যে কোনো গাছ কিন্তু শেকড়টা ভালো রাখতে হবে। এবং সেক্ষেত্রে আমি বলবো মিডিয়াটা এমনভাবে তৈরি করতে হবে যেন জল না জমে। আমার আমার একটা নিজস্ব গ্রুপ আছে, রোজ প্যাশন অ্যান্ড ইমোশন বলে, সেই গ্রুপে কিন্তু আমি গাছের পরিচর্যার কথা বলে থাকি। তো এখানে মাটিটা আমি বলবো পাতা পচা সার, গোবর সার এবং মাটি মিশিয়ে মাটিটা এমনভাবে তৈরি করতে হবে যেন খুব পোরাস হয়, ঝুরঝুরে হয়, এবং জল ধারণ ক্ষমতা যেন না থাকে, জল দিলেও বেরিয়ে চলে গেল, তাহলে গাছ ভালো হবে। প্রথমে ফসফেট ফিডিং করে গাছটা শেকড় আনতে হবে। আর একটা কথা অনেকেই জানে না, যে আপেল গাছ একটা সময় কিন্তু প্রচুর নাইট্রোজেন পছন্দ করে, ক্যালসিয়াম নাইট্রেট, ইউরিয়া, এটা আপেল গাছে ব্যবহার করা যায় একটা সময়, যখন গ্রোথে আছে। আবার যখন ফল আসবে তখন কিন্তু নয়। তো এগুলো কিছু ব্যাপার আছে। আর সবচেয়ে বড় কথা, এই গাছটার কিন্তু ডরমেন্সি আছে, মানে ও এক সময় বিশ্রাম করবে, এই পাতা টাটা ফেলে দেবে, বিশ্রাম করবে। তার কিছু তখন একরকম পরিচর্যা, তখন খাবার টাবার দেওয়া যাবে না। তারপরে হবে প্রুনিং, মানে গাছ কাটা যেটাকে আমরা বলি। তো এটার একটা প্রুনিং একটু টিপিক্যাল, মানে একটু অন্য ধরনের, মানে আর 5টা গাছ যেভাবে কাটা হয় তার থেকে একটু ডিফারেন্ট। সেই প্রুনিংটা যদি কেউ আয়ত্ত করতে পারে, আমার মনে হয় খুব ভালো হবে। তো আরো কি কি চিন্তা ভাবনা রয়েছে? আরো কিছু, মানে অ্যাকচুয়ালি কি, আমি তো এক সময় সব কিছু করেছি, মানে সমস্ত রকম মরশুমি ফুল, চন্দ্রমল্লিকা, বেগুন, টমেটো, ক্যাপসিকাম সব করেছি, মানে যারা পুরনো লোক তারা জানে। তারপরে আমি একদম পুরোপুরি গোলাপে চলে এসেছি। গোলাপে এসে পরীক্ষামূলকভাবে আপেল আছে, পদ্ম আছে, দেখাতে বলবো। এটা 1000 পেটালস, প্রায় 7 ফিটের কাছাকাছি হাইট নিয়ে, কুড়ি নিয়ে বসে আছে এটা। ওখানেও একটা কুড়ি আসছে। আর কিছু জারবেরা করি, যেগুলো আমার খুব পছন্দ, জারবেরা আমার খুব পছন্দ। আর ছায়াঘরের গাছ আর একটা খুব পছন্দ আমার, নিচের ছাদে আছে অ্যান্থোরিয়াম, আর কিছু ফিলোডেন্ড্রন ফার্ন, এগুলো আমি করি। মানে ওগুলোর একটু পরিশ্রম কম, আর সবচেয়ে পরিশ্রম গোলাপে। সময় কিভাবে পাওয়া যায়? না, অ্যাকচুয়ালি আমার তো আর অন্য কোনো কাজ নেই, আমার কাজ হচ্ছে স্কুল করা, সংসারে যতটুকু দায়িত্ব কাজ সেগুলো পালন করা। তার বাইরে কিন্তু আমি বাকিটা সময়টা কারণে অকারণে ছাদে থাকি, এখানে পাখি আসে তাদেরকে খেতে দেই, এই প্রকৃতির কাছাকাছি থাকতে আমার খুব বড্ড ভালো লাগে। আপনার নাম? আমি পুলক জোয়ারদার, শিলিগুড়ি বরদাকান্ত বিদ্যাপীঠের শিক্ষক। ঠিক, অনেকক্ষণ কথা বলে মাস্টারমশাইয়ের সাথে কিন্তু যারা এই মুহূর্তে আমার ফলোয়ার যারা রয়েছেন তারা কিন্তু দেখতেই পাচ্ছেন, এই যে এই যে একটি ছাদের উপরে, ভাবতে পারছেন ছাদের উপরে এত সুন্দর একটি গাছ এবং বাগান। আহ, একটা ভাবনারও বিষয় যে এই যে আপেল, পদ্ম, গোলাপ, বিভিন্ন ফুলের বিভিন্ন রকম তিনি কিন্তু একাই নিজে করে বেড়াচ্ছেন। এবং তিনি কিন্তু পেশায় এক শিক্ষক, এবং যেটুকুই স্কুলে সময় দেওয়ার পর ঠিক তারপরে কিন্তু এই তার যে ভালোবাসার যে জায়গা, ঠিক সেইখানটায় কিন্তু তিনি সময় কাটান। ঠিক আমার পিছনেও দেখতে পাচ্ছেন যে এত সুন্দর কালার আপনারা দেখতে পাচ্ছেন, যে অনেকে যারা এই মুহূর্তে আমার যারা লাইভে আছেন জানেন যে সকলেই তো ঘুরতে কাশ্মীর যাচ্ছেন, কারণ আপেল বাগান পাবেন। শিলিগুড়ি শহরের বুকেও
ছাদের উপরে দেখতে পাচ্ছেন এত সুন্দরভাবে আপেলের চাষ। শুধু আপেল বলে নয়, সাথে বিভিন্ন রকমের গোলাপ ফুল, বিভিন্ন রকমের ফুল তিনি কিন্তু করে বেড়াচ্ছেন। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে এবং দেখতেই পাচ্ছেন যে পুরো গাছে, যে আমার ক্যামেরা পার্সন রয়েছেন তাকে বলবো পুরো গাছ দেখাতে, গাছে দেখতে পাচ্ছেন সারি সারি সমস্ত কিন্তু আপেল রয়েছে এবং সেটারও কিন্তু কিভাবে কখন কিভাবে করতে হচ্ছে সমস্তটাই তিনি কিন্তু দেখছেন। এবং ছাদের একটি বলা চলে একটি ছোটই বলে তিনি ছোট একটি জায়গার মধ্যে এত সুন্দরভাবে একটি চাষ গড়ে তোলা বিশাল কিন্তু বড় ব্যাপার। এবং তিনি কিন্তু নিজে স্কুলে যতটা সময় দিচ্ছেন এবং তারপর তিনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সূর্যমুখী ফুল তার কাছ থেকে জারবেরা এক সময় কিন্তু মানে এটা অফ সিজন চলছে, গরম পড়ে গেছে তো, কিন্তু আমার জারবেরা 25-30টা করে এক একটা স্টিক এসছিল। এখনো কিছু ফুল আছে, এখন অনেকটাই ইয়ে হয়ে গেছে। তো এই জারবেরাও কিন্তু বাণিজ্যিক ভাবে চাষ করা যায়। যেগুলো বাণিজ্যিক ভাবে চাষ করা যায় এবং অর্থকরী ফসল, সেগুলোর দিকে কিন্তু আমার নজর। আমার কিন্তু একটা বার্তা দাবার যে এগুলো করলে খুব, যদিও জারবেরা এখানে অনেকেই পলি হাউসে খুব সফলভাবে করছে, ঠিক আছে, মানে আপেলটাও করতে পারে। আমি চাইছি যে আগামীতে শিলিগুড়িতে যেন টিউলিপ হয়। শিলিগুড়ি সূর্য রেহান পার্কে সরকারি উদ্যোগে যদি টিউলিপ চাষ করা যায় এবং টিকিট সিস্টেম করা যায়, বহু পয়সা আর্ন করা যেতে পারে, সরকার করতে পারে যদি একটু পরিকল্পনা করে। আমি দায়িত্ব নিয়ে বলছি সফল হবে এবং স্থানীয় দর্শক এবং আশেপাশের মানুষরাও খুশি হয়ে কিন্তু দেখতে যেতে পারে। মানে একদিকে দেখা মিলছে যে এই যে ফুলের চাষ, মানে একদিকে কিন্তু আয়ের দিকেও একটা দেখা যাবে উত্তরবঙ্গে। একসঙ্গে দুটো মানে প্যারালে আমি করছি শখে, কিন্তু এটার তো সামাজিক একটা দায়বদ্ধতা আছে। আমি এই বার্তাগুলো দিতে পারি, এই আইডিয়া গুলো কিন্তু তোমাদের মাধ্যমে আমি জানাতে পারি যে এগুলো করা যেতে পারে, যেহেতু আমি সফল হয়েছি। হ্যাঁ, এখন তারা কিভাবে নেবে সেটা তাদের ব্যাপার। একটা কিন্তু প্রশ্ন থাকে, এই যে মানে গাছ, আমি গাছ কোথা থেকে কিনবো, অনেকের মধ্যে একটা থাকে যে আমি গাছ কোথা থেকে আনবো, এ কি সত্যি আমাকে ভালো গাছ দিবে, বা যে এটা কোথায় থেকে, মানে এটা যদি অল্প না, এই কোনো নার্সারির পার্টিকুলার নাম বলবো না, কিন্তু এই মুহূর্তে শিলিগুড়িতে এবং শিলিগুড়ির বাইরে কলকাতায় প্রচুর নামি দামি নার্সারি রয়েছে, যারা খুব অথেন্টিক একদম আইডি সহ নাম সহ গাছ বিক্রি করে। আমি বলবো তাতে 2 পয়সা যদি বেশিও লাগে, সঠিক আইডির সঠিক চারাটা সংগ্রহ করাটা কিন্তু খুব জরুরি। ঠিক উত্তরবঙ্গের বুকে শিলিগুড়ি শহরে দেখা মিলছে বিভিন্ন এত সুন্দর একটি দেখতে পাচ্ছেন বাগান টাইপের গড়ে ওঠা হয়েছে ছাদের উপরে, আপেল, বিভিন্ন গাছ, বিভিন্ন ফুলের গাছ এবং নামি দামি গাছ বলা চলে। এবং ঠিক ইতিমধ্যে সে আপডেট আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ির যে রথখোলা যে রয়েছে সেই রথখোলার এলাকাতে কিন্তু আমি রয়েছি এবং ছাদের উপরে কি মনে হচ্ছে বাগান, তো ঠিক এই বাগানটাই কিন্তু ছাদের উপরে গড়ে তোলা হয়েছে এবং এইভাবে লাগাতার আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। চোখ রাখুন এসকে লাইভে। নমস্কার, আমি দেবাশিস। SK लाइव करियर गाइडेंस इनिशिएटिव एक अनोखी और बिल्कुल मुफ्त पहल। अब 10वीं और 12वीं के बाद करियर चुनना होगा आसान और समझदारी भरा। क्या आप सोच रहे हैं कौन सा कोर्स चुने, किस फील्ड में जाएं, कहां एडमिशन ले? तो अब चिंता छोड़िए, SK लाइव आपको मदद करेगा सही डिप्लोमा कोर्स चुनने में, जैसे पैरामेडिकल, एविएशन, फैशन डिजाइन, ग्राफिक डिजाइनिंग, होटल मैनेजमेंट, इवेंट मैनेजमेंट, इंटीरियर डिजाइन, ब्यूटिशियन और भी बहुत कुछ। आपको मिलेंगे सिलीगुड़ी के नामी इंस्टीट्यूट की विजिट्स। हम बताएंगे कौन सा कोर्स आपके लिए सही है, और हाँ, ये सब बिल्कुल मुफ्त। तो देर किस बात की, आज ही जुड़िए SK लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ और रखिए अपने सुनहरे भविष्य की नींव। संपर्क करें अभी 8768384858। শিলিগুড়িতে নিউ বৈশাখী মেলা 2025 শুরু হয়েছে 7ই মে থেকে। জায়গা ইন্দিরা গান্ধী ময়দান, নিয়ার চেকপোস্ট, শিলিগুড়ি। সময় বিকেল 3টে থেকে রাত 9:30 পর্যন্ত। থাকছে নাগরদোলা, কলম্বাস নৌকো, ব্রেক ড্যান্স, টোরা, ড্রাগন ট্রেন, মিকি মাউস, বল বাউন্সিং, চিলড্রেন পার্ক, ডাবল ডেস্ক ফ্রেন্স হুইল এবং সমগ্র বাংলায় প্রথমবার ফিশ টানেল। সঙ্গে থাকছে রাশিয়ান জলপরি। এছাড়াও থাকছে ভেটাগুড়ির জিলিপি, নানান স্বাদের আচার, থাকছে রাজস্থানী স্টল, রকমারি ঘর সাজানোর উপকরণ, সাহারানপুরের আসবাবপত্র, মনোহারি থেকে খেলনার স্টল, সবই থাকছে বৈশাখী মেলায়। সবাইকে সাদর আমন্ত্রণ। 6 रुपया में 1 करोड़, 1 करोड़ 6 रुपया, केवल 6 रुपया में 1 करोड़।
6 रुपया में 1 करोड़ के 1 करोड केवल 6 रुपियाँमा? किन्नुहोस् डेढ साप्ताहिक लटरी केवल 6 रुपियाँमा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपियाँ। 6 रुपया में 1 करोड़ 6 रुपया में 6 रुपया। डेढ साप्ताहिक लटरी भाग्य बदलिने बाटो।